সো গাইস এই যে এখন অনেক স্রোতের ভিতরে এই দেখেন গাইস এই দিতে কতটা স্রোত যাচ্ছে। এখন এই স্রোত দিয়ে আমাদের পার হতে হবে, কারণ ওই দিক দিয়ে যদি যাইতে চাই প্রচুর দেরি হবে। তো আমরা ট্রাই করতেছি যে এই স্রোতদের মাঝখান দিয়ে কীভাবে পার হওয়া যায়। একটা এক্সাইটেড একটা বিষয় আছে এখানে, মানে আলাদা একটা ফিল আছে, দেখি আমরা পারি কি না। সো গাইস আমাদের টার্গেট এই স্রোতের মাঝখান দিয়ে আমরা ওই পারে যাব। শাহিনুর কি পারবি? পারবো ইনশাআল্লাহ। কি পারবি? ইনশাআল্লাহ। ওকে রেডি গাইস আমরা এখন ধর্মকলা। সো গাইস আমরা এখন খালি ফুল প্যান্টটা ধর। ফুল বান্ডা ধরিস, এই যে অলমোস্ট আমরা ফুল প্যান্ট নেমে গেছি। সো গাইস ও মাই গড, কারণ আমি এদের মতো সাঁতার পাই না, আমি নতুন। এই যে আমি নদীতে আসছি মাত্র দুবার। মাঝখানে গাইস মাঝে মাঝে জায়গায় অনেক গর্ত, আবার মাঝে মাঝে জায়গায় অনেক অনেক স্রোত, তাই না নিয়ে দিতেছে। প্রচন্ড পরিমাণ স্রোত গাইস, এই দেখুন। চলে আপনার ভাই ওইদিকে চলে বুঝবেন কতটা স্রোত। বুঝতে পারতেছেন কতটা স্রোতের ভিতরে আমরা আমরা প্রায় ওই দিক দিয়ে নামছিলাম, কিন্তু আস্তে আস্তে আমরা এই ভাঙ্গা পাহাড়ের দিকে চলে আসছি। পানি বেশি, প্রচুর পানি। পানি ওটো ওটো ধরিস গেলাম আমি। ক্যামেরাটা ভরে গেছিল, বাট ক্যামেরার যে ফিতারিং ওইটা আমার কাছে ছিল। অনেক দূরে আসছে কিন্তু সামনে করতে অনেক ভাঙ্গা পাহাড়ের এখানে আসতে পারছি। আমরা ওই দিক দিয়েই করছিলাম, নামছিলাম, বাট আমরা এখানে ভাঙ্গা পাহাড়ে এসে ব্রেক লাগিয়েছি। ও তাও তো বাঁচছি, প্রচুর পরিমাণে স্রোত হয়েছে। এই দেখুন কতটা স্রোত। চল চল। ও এখন এই আমাদেরকে এই পাহাড় ঘিসে ঘিসে আমাদেরকে যাইতে হবে, উপায় নেই আমাদের। তো অবশেষে আলহামদুলিল্লাহ গেছে যে আমরা বেঁচে গেছি, কারণ এখানে প্রচুর স্রোত আর কি জানে গর্ত। তো আমরা এই পাহাড়ে দিকে ও গাইস কি ভয়ঙ্কর জায়গা দেখুন। ও খুব ভয়ঙ্কর জায়গা। রেডি? না না এদিক দিয়ে ওঠা যাওয়া। ও এখন উপরে যেতে নিয়েছিলাম, এদিক দিয়ে উঠতে হবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। আমি পাহাড়ে উঠবো। সো ও গাইস কতটা ভয়ঙ্কর দেখুন। ওই উপরে থেকে পড়ে গেছি, তো সাইডে পড়ছে পাহাড়ে, প্রচুর ব্যথা পেয়েছি। আমার প্যান্ট নেই কই, ট্রাই করতে হবে, এই শুধু উঠতে হবে। আমি ওই এই গাছের শিকড়টা ছিঁড়ে পড়ে গেছি এখানে। সো আই ট্রাই
এখানে আবার উঠতে হবে আমার আমার ও ও ও ও ও গাইস কতটা এই যে আবার 1 2 ওরা চলে গেছে বাট আমি একটু ওয়েট মানে আমার একটু ওজন বেশি তার জন্য আমি পার হতে পারি নাই সো ওয়াও আমাকে দেখে শুনে পার হতে হবে কারণ আগের বারে এইখান থেকে আমি পড়ে গেছি এই যে দেখুন ও নো 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 আরেকটু আছে পারবো জাম্প করতে হবে হ্যাঁ এখান থেকে ওখানে জাম্প করতে হবে গাইস 1 2 3 তুমি পেরেছো সেই যে পাহাড় হাঁটতে হচ্ছে অনেক বড় জঙ্গল তো দেখুন এই যারা কত বড় তো আমাদেরকে এই নদীর পাশ কেটে কেটে আস্তে আস্তে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে Wow. এগুলোতে সাপ থাকার সম্ভাবনা আছে? হ্যাঁ আছে আমার ভয় লাগতেছে এদিকে যাইতেছি কারণ এই যে দেখুন কত গর্ত জায়গায় জায়গায় আমার ভয় লাগতেছে এগুলো যদি সাপ থাকে তাহলে কেমন হবে এই আমরা অলমোস্ট চলে আসছি ও আমরা এখন একটু ভালো রাস্তা দিয়ে চলে আসছি এখানে অনেক বস্তা ফেলা রাখছে সিমেন্টের বস্তা তো এদিক দিয়ে এখন যাওয়া যায় এই এখন ও মা ও সো এখানে দেখলে বোঝা যায় কতটা ছোট সো আমি এখানে প্যান্টটা ও এখানে অনেক স্রোত আছে গাইস এখানে নামা যাবে না ও এই প্যান্টটা ধুয়ে নাও এখানে বস্তা থাকার কারণে এই পাহাড়টা বেশি ভাঙে নেই চলে আসছি আমি এখানে হাঁস আছে গাছ আমি হাঁস ধরবো এই দেখেন এখানে হাঁস আছে এই এলাকার মানুষদের হাঁস হবে এই আমি এই হাঁসগুলো ধরবো সেই হাঁসগুলো ধরার জন্য আমাকে এদের উপরে জাম্প করতে হবে 1 2 3 গাইস ধরছি আজ ধরছিলাম তো ভালো লাগলো সো দেরি করা যাবে না Oh